কিছু বলে শেষ হলো মূকাভিনয়, ওই 10-12 মিনিটের। আমার ডিওপি ছিল অন্তর, আমার স্টুডেন্ট, আমার ভাই, এভরিথিং। নাও হি ইজ, থ্যাংক ইউ অন্তর। তো এই মূকাভিনয় শেষ হলো, এবার মেকআপ তোলার পালা, বাড়ি ফেরার পালা। খুব অল্প সময় নেয় মূকাভিনয়, কিন্তু অল্প সময় অনেক কিছু বলে দিতে পারে। এটা আমি আমার গুরু যোগেশ দত্তের থেকে শিখেছি। যে মূকাভিনয়ের কোনো ভাষা নেই, শুধু বডি ল্যাঙ্গুয়েজ। এবার এর মাধ্যমে আমরা গোটা পৃথিবীর সাথে আমরা যোগাযোগ করতে পারি। ভাষার কোনো ব্যারিয়ার নেই মূকাভিনয়, যেটা সবচেয়ে বড় মূকাভিনয় অ্যাডভান্টেজ। এই মূকাভিনয় যে শিল্পটা, এটা একটা সময় খুব খ্যাতি পেয়েছিল, বহুল প্রচারিত হয়েছিল আমার গুরু যোগেশ দত্তের দ্বারা। সামাও কোথাও গিয়ে এখন শেষ হয়ে গেছে বলবো না, কিন্তু সেই ক্রেজ আর এখন আর নেই। তো আমি আমার চরম ব্যস্ততার মধ্যেও, আমার ব্লগসগুলো তো দেখেছেন আমার সারাদিন কি আমার ব্যস্ততা থাকে, তার মধ্যেও যখনই যেরকম ছোটোখাটো ডাক পাই চলে যাই। কারণ এই শিল্পটা আমাদের অনেক কিছু দিতে পারে, এখান থেকে আমরা অনেক কিছু গেইন করতে পারি। এক তো ফিজিক্যাল ফিটনেস, সেটা তো একটা আছেই, প্রচণ্ডভাবে ফিজিক্যালি মেন্টালি ফিট থাকা যায়, স্ট্রং থাকা যায়, ক্রিয়েটিভিটি, এগুলো তো আছেই। একই সঙ্গে যে কোনো ভাষা, যে কোনো বর্ণ, যে কোনো ধরনের মানুষের সাথে আমরা যোগাযোগ স্থাপন করতে পারি। এই যে মেলা আমি যখন করছিলাম, অনেক মানুষ দাঁড়িয়ে দেখছিলেন, মোটামুটি সবাই বুঝতে পেরেছে আমি কি করতে চলেছি, কি করতে চাই, কি বোঝাতে চাইছি। আমি অল্প সময়ের মধ্যে অনেক কথা বলে যেতে পারে মূকাভিনয়, যেখানে কোনো ভাষা নেই সেই অনেক কথা বলতে পারে। এটাই আমার কাছে মূকাভিনয়। তো আমার চেষ্টা থাকবে সারা জীবন, যতদিন পারা যায়, যতদিন আমার শরীর দেবে, এই মূকাভিনয় কন্টিনিউ করে যাওয়ার। এবং আমি চাই মূকাভিনয় ছড়িয়ে পড়ুক। আবার সে আমার গুরু যোগেশ দত্ত যেরকমভাবে ছড়িয়ে দিয়েছিলেন, আরও এসছেন পরবর্তী তার অনেক লেগেসি। আমি 1%ও শিখতে পারিনি মূকাভিনয়, তার শিষ্য হওয়ার মতো যোগ্যতা আমি অর্জন করতে পারিনি, কিন্তু যেটুকু শিখতে পেরেছি 5 বছর যোগেশ মাইমে থেকে, আমার গুরু যোগেশ দত্তের কাছ থেকে, চেষ্টা করি সারা জীবন অন্তত সেইটুকুকে ধরে রাখা। আর আরও প্রতিনিয়ত অভ্যাসের মাধ্যমে যদি আরও বাড়ানো যায়। কিন্তু সত্যি কথা বলতে আমি অভ্যাস করার সময় পাই না। সেই ভোরবেলা থেকে সারাদিন আমার যেটা চলে, যে শিডিউল আমার, তো আজকে শো ছিল, সকালবেলা একটু প্র্যাকটিস করেছি, সেই সামান্য প্র্যাকটিস নিয়ে আমি আজকে নেমেছি। তো যাই হোক, মূকাভিনয় দেখুন, ইউটিউব সার্চ করে, নেট সার্চ করে, যেখানে যেখানে মূকাভিনয়ের অনুষ্ঠান হবে খবর পাবেন, যান মূকাভিনয় দেখুন। অনেক কথা বলতে পারি। এখন তো বহু জায়গায় মূকাভিনয় প্রপস ইউজ করে, যাকে সেটা যার যার নিজস্ব ব্যাপার, প্রপস ইউজ করবে কি ভাষা ব্যবহার করবে সেটা। কিন্তু আমি যেহেতু আমার গুরুর কাছ থেকে যেটা পেয়েছি, কোনো প্রপস নয়, কোনো সেট নয়, কিচ্ছু নয়। আমার শরীরটাই প্রপস, আমার শরীরটাই ভাষা, আমার শরীরটাই সেট, এভরিথিং। আর একদম সবার শেষে যিনি আমাকে আহ্বান জানিয়েছেন, মোনালিসা দি, ওর মেয়ে দিতিপ্রিয়া আমার স্টুডেন্ট ছিল, অ্যাক্টিং স্টুডেন্ট, আমার কাছে অভিনয় শিখত, খুব ভালো মেয়ে। তো দিতিপ্রিয়া আর মোনালিসা দিকে আমার অনেক অনেক ধন্যবাদ, আমি প্রণাম জানাচ্ছি। তোমরা এগিয়ে চলো, তোমাদের কার্যধারা আরও এগিয়ে চলুক, আমি আছি তোমাদের সঙ্গে। যখনই আমাকে ডাকবে আমি চলে আসবো। যাক, দেখা হবে আবার। থ্যাংক ইউ।